আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ ভাই একজন রড মিস্ত্রি। উনি গ্রাইন্ডিং মেশিন দিয়ে রড কাটতে গিয়ে অনেকটা পা কেটে ফেলছে। তো দর্শক, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তাকে 12 সিসির লোকাল দিয়েছি, যাতে হচ্ছে সে অনুভূতিটা কম পায়। এরপর হচ্ছে হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ওয়াশ করে নিলাম এবং হচ্ছে আপনার পবিসেপ দিলাম যাতে ব্লাডটা না বের হয়। দর্শক, হাইড্রোজেন প্যারক্সাইডের কাজ হচ্ছে কাটা জায়গাতে যদি ফরেন বডি বা ফরেন পার্টিকেল থাকে সেটাকে হচ্ছে বের করে দেয়। যেহেতু গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটছে, ফরেন বডি থাকতেই পারে যেহেতু রড কাটার সময়, এই জন্য এটা দিয়ে নিচ্ছি। আর পবিসেপের পরে এখন হচ্ছে আমি পোলিন 20 সুতা বের করছি, একদম ইনটেক একটা সুতা। এটা একটা কসমেটিক সুতা। অবশ্য পলিন সুতা দিয়ে সেলাই করলে সেলাইটা স্মুথ হয়। আর এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা রোগীর সাথে আগে আলাপ করে নিছিলাম। তো এখন হচ্ছে লিডোকেন জেলি দিতেছি, কারণ যাতে অবস্থা আরো বেশিক্ষণ থাকে এবং রোগী ব্যথা না পায়। দর্শক, লিডোকেন জেলি আর লিডোকেন ইনজেকশন দুইটা একই মাত্রার হয়ে থাকে, 2%। তো দর্শক, এই যে আমরা সেলাই করা শুরু করে দিলাম। প্রথমে যে স্টাইপটা সেটা হচ্ছে আপনার 4 পয়েন্টে সেলাই দিলাম, যেহেতু ক্ষতস্থানটা অনেক বড়, যার কারণে 4 পয়েন্টে সেলাই করলাম। আর এই কারণে 2 পয়েন্টে সেলাই করতে গেলে সেলাইটা মিশতো না সহজে, আমার সার্জারিটা নষ্ট হয়ে যেত, যার কারণে হচ্ছে 4 পয়েন্টে সেলাই দিচ্ছি। আর এই কাজগুলো আমি শিখছি হচ্ছে ভিক্টোরিয়া হসপিটালের ইমার্জেন্সিতে, এবং আমার ওখানে যে একজন ওস্তাদ ছিল, গ্র্যান্ড ওস্তাদ ব্রাদার জালাল ভাই, উনি হচ্ছে আমাকে এই কাজগুলো শিখাইছেন। তো সস্তাপুর বাইরে আশপাশ দিয়ে কেউ যদি থাকেন, আপনারা আমার চ্যানেলের দর্শক যারা বা যারা ভিডিও দেখতেছেন, তারা যে কোনো ধরনের কাটাছেঁড়া হচ্ছে সস্তাপুর মসজিদ রোডে অবস্থিত ওয়ান টাচ মেডিকেয়ারে অর্থাৎ আমার ফার্মেসিতে চলে আসবেন। অতি যত্ন সহকারে আপনাদের কাজগুলো করে দেওয়া হবে। ইউসুফ ভাই অনেক সাহসী একজন মানুষ। উনি বললো 17 বছর থেকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করে, বর্তমানে হচ্ছে 45 বছর বয়স। তো এর মধ্যে উনি অনেক এরকম কাটাছেঁড়া অনেকবার হয়েছে, এবং ওনার সাথে যারা সহকর্মীরা ছিল তাদেরকে ওরকম কাটাছেঁড়া হইলে সে হসপিটালে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো সেলিম ভাইয়ের মতো খুব শান্ত রোগী আমি খুব কমই পাইছি। আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে যে 3 তলা থেকে রড পরে মাথায় 3টা সেলাই, ওই ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। ও যেমন খুব শান্তশিষ্ট ভাবে আমার কাজটা করতে দিছে, ঠিক তেমনি ইউসুফ ভাই আমাদের কাজটা করতে খুব সহযোগিতা করছে। উনি অনেক সাহসী একজন মানুষ, উত্তরবঙ্গের মানুষ উনি। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সেলাইয়ের কাজ প্রায় শেষ। এই লাস্ট সেলাইটা দিচ্ছি। তো 4 পয়েন্টে একটা আর বাকিগুলো 2 পয়েন্টে দিছি। তো মোটমাট ইউসুফ ভাইয়ের পায়ে 10টা সেলাই পড়ছে। আমার জীবনে সর্বোচ্চ পায়ে একটা রোগীর সেলাই দিছি 30টা, ভিক্টোরিয়া হসপিটাল যখন ইন্টার্নি করি ওই সময়। দর্শক, আমাদের সেলাই শেষ। এই হচ্ছে আমাদের সেলাই পরবর্তী অবস্থা। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসিং চলছে, এবং রোগীকে আমরা কিছু দিক নির্দেশনা দিয়েছি, যেমন হচ্ছে 7 দিন পর্যন্ত বেড রেস্টে থাকতে হবে। তারপর হচ্ছে 7 দিন পর্যন্ত পা ভিজানো যাবে না, 3 দিন পর পর ড্রেসিং এ আসতে হবে, এবং নিয়ম মেনে ওষুধ খেতে হবে। আর খাবার দাবার কি কি খেতে পারবে না পারবে সব ড্রেসিং বুঝে সবকিছু বুঝে দেওয়া হয়েছে। এখন হচ্ছে প্রবিসেপ এগুলো দিয়ে এখন সোপ্রাটলি ব্যান্ডেজটা দেওয়া হচ্ছে। এটা দিলে লাভটা কি, এটা দিলে হচ্ছে পরবর্তী সময়ে যখন আমি ব্যান্ডেজটা খুলবো ওই সময় রোগী ব্যথা পাবে না, এবং সোপ্রাটলির ভিতরে কিছু মেডিসিন থাকে যার কারণে সেলাইটা তাড়াতাড়ি শুকায়া যায়। খাবার তালিকার মধ্যে তাকে বলা হয়েছে যে টক জাতীয় জিনিস খাবেন, অর্থাৎ লেবু মালটা এগুলা খাবেন, কিন্তু তেঁতুল খাওয়া যাবে না। আর হচ্ছে যে সমস্ত খাবারে ওনার অ্যালার্জি আছে বা অ্যালার্জি জাতীয় যত খাবার আছে সেগুলো খাবে না। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা লাস্ট ব্যান্ডেজ করে দিতেছি। ফার্স্টে সোপ্রাটলি, তারপর পবিসেপ দিয়ে গজ দিলাম, এখন আরেকটা গজ দিলাম, আর এখন হচ্ছে রোল ব্যান্ডেজটা করে দিতেছি। তো ইউসুফ ভাইকে বলা হয়েছে যে আপনি যখন রাতে বা যখন বিশ্রাম নেবেন শুবেন, তখন হচ্ছে পায়ের নিচে কোলবালিশ দিয়ে উঁচু করে পাটা রাখবেন, যাতে করে পাটা না ফুলে এবং হচ্ছে পায়ে যাতে ভর দিয়ে না হাঁটে, সেটা তাকে ভালো করে বুঝাই দেওয়া হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের রোগী অপারেশন টেবিল থেকে নামছে। এখন হচ্ছে তাকে এটিএস ইনজেকশন দেওয়া হচ্ছে। আর লোহা জাতীয় কিছুতে কাটলে এটিএস আপনারা দিয়ে নেবেন, যাতে করে ইনফেকশন না হয়, এবং এটা দিলে 3 মাস পর্যন্ত ভালো থাকা যায়। দর্শক, এটিএস দেওয়ার শেষে আমরা হচ্ছে রোগীকে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ এবং গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে তাকে ডোজ বুঝিয়ে দিয়েছি। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে
ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, ওনার পয়েন্টাস মেডিকেয়ার। পয়েন্টাস মেডিকেয়ারের সাথে থাকার জন্য ধন্যবাদ।